নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পনির পাকোড়ার রেসিপি শেয়ার করব। পনির পাকোড়ার রেসিপি তো কম বেশি প্রায় সবাই জানেন, কিন্তু আমি এটা কিভাবে বানাচ্ছি সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। পনির পাকোড়া বানানোর জন্য আমি প্রথমেই পকোড়ার ব্যাটারটা রেডি করে নেব। যার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ মতো বেসন, যেটা ওজন হিসেবে প্রায় 100 গ্রাম মতো। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো, সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো জোয়ান, 1/4 চামচ গোটা জিরে, 1/4 চামচ কালো জিরে, সাথে বেকিং পাউডার একটুখানি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার একটু একটু করে জল দিয়ে আমি একটা ঘন স্মুথ ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ম্যারিনেট করে নেব। যার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো পনির। আমি পনিরগুলো এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপেই কাটতে পারেন। তারপর দেখুন, ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ, তারপর 1/4 চামচ মতো আমচুর পাউডার আর 1/4 চামচ মতো সিজনিং। এবার পনিরটা ভেজে নেওয়ার পালা। যার জন্য দেখুন, একটা ছোট সাইজের কড়াইতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর পনিরগুলো বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখাই ভালো, কারণ লোতে রাখলে অনেক বেশি তেল শোক করে নেবে পনিরগুলো। আর যদি হাইতে রাখা যায় তাহলে কিন্তু খুব জলদি বাইরেটা ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। তো দেখলেন কত সহজে পনির পাকোড়া বাড়িতে এরকম ভাবে তৈরি হয়ে যাবে। আর খেতে কিন্তু এগুলো জাস্ট অসাধারণ লাগে। যে কোনো রকমের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে সার্ভ করাই যায়। তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দেবেন। তাহলে চলুন আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।